দেখো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে বেলা 12টা বাজে। আর সকালে তো মুড়ি খাওয়ার করেছিলাম আলু চচ্চড়া। সকাল থেকে তেমন কোনো ব্লগ করতে পারিনি, কারণ প্রচণ্ড গরমে আর কিচ্ছু ভালো লাগছে না। তার পুজো দিয়েছি, দিয়ে এখন রান্নাঘরে এসেছি রান্না করতে। আর পুজো দেওয়ার পর আর মনে হয় না যে রান্নাঘরে এসে রান্না করি। এত গরম আর কিছু ভালো লাগছে না। শরীরটা এবারে একটু প্রচণ্ড উইক লাগছে এবার। তো দেখো তোমরা দেখতে থাকো আজকে আমি কী রান্না করছি। আর এটা প্রথমেই রান্না করছি, এর আগে কোনোদিন এই সবজিটা আমি রান্না করিনি। তো সবারই চেনা, সবাই হয়তো রান্না করে তোমরা খাও। এটা কেমন হবে সে বলতে পারছি না, আগে রান্না করি তারপরে ওরা খাবে, ওরা খাবে। তো চলো তোমরা দেখতে থাকো কী রান্না করতে হচ্ছে, আমি কী সবজি বানাচ্ছি। এই যে কচু আলু বরবটি তরকারি করবো। আর কচু আমার সত্যি খুব ভালো লাগে খেতে, কচু আমি ভালোবাসি খেতে। তোমরা কে কী ভালোবাসে জানি না, কে কচু খেতে ভালোবাসে। আমার কচু অসাধারণ লাগে। আর দেখো বেগুন কেটে বড়ি কেটেছি, বড়ি ভেজে রেখেছি, একটু কচুর মধ্যে বড়ি দিয়ে দেবো। আর রান্না করবো কলাগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি, খোসা সবজিটা এখনও ছাড়াইনি, এবার ছাড়াবো। আর এই আলুটা কী রান্না করবো তোমরা বুঝতেই পারছো, যেহেতু কলা সেদ্ধ করে রেখে দিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো কী করে তৈরি বানাবো। হয়তো জানি না কেমন হবে, দেখি পারি কিনা, চেষ্টা করি। কাঁচকলা তরকারি দেখো, কাঁচকলাটা এখানে ভালো করে একটুখানি মাখিয়ে নেবো। গরমে যা গা তো কালো পাড়া হয়ে গেছে, বেশি বেসন দিস না, একটুখানি রে, যাতে একটু তো এর মধ্যে পেঁয়াজ আদা রসুন সরু বাপিকে একটু সন্দেশ দিবি। পেঁয়াজ আদা রসুন, এ দেখো এটা পেঁয়াজ আর রসুন আছে। তুই এখানে বেসনের এটা এখানে নাম রেখে গেলি কোটোটা, কি রে বেসনের ওটা সরা, দাদু বাপিকে একটু দে, আঁশ হয়ে যাবে না। সব কিছু নিয়েছি, তার মধ্যে একটু দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। রেডি হয়ে গেছে, কিন্তু গোল গোল করতে পারিনি, এরকম চ্যাপটা করেছি, কারণ বুঝতে পারিনি প্রথমবার করছি। তো মনে হচ্ছে এবার তো এটা একটু তেল দিয়ে দিয়েছি, সর্ষে তেল দিয়ে ভাজবো। তো ভয়ও লাগছে যদি ছেড়ে যায় কিনা জানি না। তো আরেকটুখানি এটা শক্ত হতো, কিন্তু একটুখানি নরম হয়ে গেছে, জানি না কোনটা বেশি হয়েছে কোনটা কম হয়েছে। হয়তো কুকারের সিটিটা বেশি হয়ে গেছে, যার জন্য এরকম হতে পারে, জানি তো বুঝতে পারছি না। এখন ভাবছি ভাজাটা কেমনভাবে হবে। তো দেখো এই যে যাক ভাজা হচ্ছে, ভালো হয়তো হবে না। তো এরপরে রান্নাটা শুরু করবো। যাক ভালোই হয়েছে। পাপানটা মার খাবে, পাপান আমাকে ফোন করছে। কিন্তু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা জাস্ট দেওয়া হবে না। তো আলুটা ভেজে রাখা হয়েছিল। কাঁচকলার কোপ্তা রেডি। খালি কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিলে লাল কালারটা আসবে। পরের বার দেবে নিশ্চয়ই ভালোই হবে। আর ওরা কেমন দেবে বলো, কি ওরা দেবে? আমি কিন্তু টাইম বাই টাইম যাবো। 6:30 যাবি, 6:15 ক্লাস। কেমন হয়েছে বল কাঁচকলা কোপ্তাটা, তরকারিটা বল কেমন। পাপান বল কেমন হয়েছে। ভালো লেগেছে, দারুণ ভালো, খুব। তো দেখো এখন বিকেল হয়ে গেছে, আর এখন বেরিয়ে পড়েছি একটুখানি বাজার করতে মায়ের সঙ্গে টোটো করে। তো বাজারে যাচ্ছি, কারণ কিছু জিনিস কেনাকাটি আছে, মায়েও কিছু জিনিস কেনাকাটি আছে, আর আমিও কিনবো। আর এই ভিডিওটার সঙ্গে ষষ্ঠীর আগের দিন আর ষষ্ঠীর দিনের ভিডিও একসঙ্গে দিয়ে দিয়েছি, কারণ তারপর আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ 1 সপ্তাহ হয়ে গেল। তারপর আমি এডিটিং করছি এখন আজকে। তো কেননা পারিনি, কারণ শরীরটাও ঠিক ছিল না, অতিরিক্ত গরমের জন্য শরীরটা খুব উইক হয়ে গেছিলো আমার। কারণ প্রত্যেকজন, আর যাকেই বলছি জিজ্ঞাসা করছি নিজেদের লোক, তার সবাই বলছে শরীর ভালো নেই। তো চলো এখন ভিডিওটা এডিটিং করলাম, প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না। আর ভিডিও এডিটিং করতে তো বেশ সময় লাগে, মানে শরীরে কোনো এনার্জি পাচ্ছি না,
কাজকর্ম করতে, রান্না করতে মানে কিছু ভালোই লাগছে না, এত রোদ গরম, তারপরে ঘাম হচ্ছে, যার জন্য শরীর প্রচণ্ড উইক হয়ে গেছে। তো দেখো আমরা দোকানে চলে এসেছি তো কাপড় কিনতে। আর এই শাড়িটা দেখো মায়ের জন্য পছন্দ করেছি, তো এই নিচের শাড়িটাই পছন্দ হলো। তো আরও নানা রকম শাড়ি দেখাচ্ছে। আর এই কাকার কাছ থেকে আমরা বহু বছর ধরে কাকার দোকান থেকে জিনিসপত্র নিই, যা কেনাকাটি করার থাকে। আর এটা হচ্ছে আমার বাবার বন্ধুর দোকান। এটা কিন্তু একটু একটু চলো আছে কাপড় না একটু। তো দেখো মানে মায়ের শাড়ি দেখতে দেখতে না আমার না দুটো কুর্তি পছন্দ হলো। আর কুর্তির কালার দুটো দেখো, প্লিজ তোমরা কমেন্ট করে বলো যে কুর্তির কালার দুটো কেমন হয়েছে। আর এই কাকার দোকানে বহু বছর ধরেই আমরা আসি, যেহেতু আমার বাবার বন্ধু ছিল, তো মোটামুটি বহু বছর ধরেই কাকার দোকান ছাড়া আমরা অন্য কোনো দোকান নিই না। আর দেখো পরের দিন সকাল হয়ে গেছে, এরপর মাসিও কাজে চলে এসেছে। আর মাসি কাজ থেকে চলে গেলেই আমি চান করে রেডি হয়ে পুজো দিয়ে, ঘরের পুজো দিয়ে তারপরে যাব মায়ের বাড়ি। তো চলো দেখো আমি রেডি হয়ে গেছি, এখন আলতা পরছি, কেননা যেহেতু পুজো দিতে যাবো মন্দিরে, তার জন্য তো আলতাটা তো পরতেই হবে। আর যখনই মন্দিরে পুজো দিতে যাই আমি আলতা পরে যাই, কেন আমার খুব ভালো লাগে। একটু আলতা টালতা না পরে গিয়ে পুজো দিতে যাওয়া মন্দিরে খুব একটা মানে যাওয়াটাও ঠিক না। করছে দেখ রে বাবা রে, ঝুলছিস তো কলে, এই দেখ দেখেছিস, দেখ কল পাম্প করছে দেখ। তো দেখো মায়ের বাড়ি চলে এসেছি, এখন মা পুজো দেবে, দিয়ে মায়ের কাছে পুজো নিয়ে তারপরে আমি যাব মন্দিরে পুজো দিতে। তো যাব সর্বমঙ্গলা বাড়ি, জানোই তো আমরা যখনই পুজো দিতে যাই, ষষ্ঠী হোক যে কোনো পুজো হলে আগে সর্বমঙ্গলা মায়ের কাছেই যাই পুজো দিতে। তো এখন পুজো দিতে যাবো, তারপরে পরে নাও, পুজো দিতে যাচ্ছে এরকম নতুন জিনিস পরে। ওকে ওকে আর দিতাম না, ওকে নতুনটা পরিয়ে এনেছি। খয়েরি কালার। পাপন বল বাপি গেঞ্জিটা কেমন হয়েছে? ভালো হয়েছে? পাপান তুলে নিচ্ছি ফেসবুকে। দাঁড়াবি ছবি তুলবো ওখানে। তো দেখো আমরা মন্দির থেকে চলে এসেছি, এরপর মা দেবে ফোঁটা জামাইকে। তো দেখো প্রচণ্ড গরম ছিল সেদিনকে, সত্যি এত গরম ছিল না। তারপরে পুজো দিতে যাওয়া রোদের মধ্যে, আর মন্দিরে ভিড়ও ছিল খুব, তো প্রচণ্ড গরম ছিল। আর এসেই দেখো ঘাম মুছছে, আবার খালি গায়েও হয়ে গেছে। তো খালি গায়ে না হয়ে উপায়ও নেই, মানে গেঞ্জিও পরে থাকতে পারছে না এত গরমে। তো খালি গায়ে নিয়ে নিল ফোঁটা মায়ের কাছে। আর আমাদের ফোঁটা দেখো জামাই ষষ্ঠীতে না মানে নিয়ম থাকে অনেক কিছু। ফোঁটাতে এই যে 5 রকমের সন্দেশ আছে, তার মধ্যে আবার চিড়ে ফল, ওইটা নাকি জামাইদেরই খেতে হয়, আর কেউ খেতে পারবে না। তার সঙ্গে ঠাকুরের প্রসাদ আছে, এখন হাতের মধ্যে সুতোটা দেবে, তারপরে ফোঁটা দেবে, তারপরে তার সঙ্গে দই চিড়ে একটুখানি খেতে হয়। তো দেখো চলো বাবরে তিনটার শাঁখ বাজে, কি বড় শাঁখ। মামা লুচি হয়েছে যা। এটা কি করবো? তোমার তো লাগবে, এইগুলো তো লাগবে না এখনই দে। হ্যাঁ নুনটা একটু নুন দে, মাছটা ভালো আছে লাল, কেটে দিচ্ছে সব লাল করে।
ঘুগনিতে গাডার পড়ে গেছে, গাডার সেদ্ধ হয়ে গেছে। গাডারটা পড়লো কিন্তু এমনি তো ইয়ে করে দিলাম, সে ঠিক আছে, বুঝতে পারবো। তো দেখো আজ যেহেতু ষষ্ঠী, আমাদের জামাই ষষ্ঠী, আমি উপোস, মাছ উপোস খাবে ওরা, যার জন্য আজকে চিকেন করলাম না, চিকেন অন্যজন হবে, মাছ। আর এমনি গরম যা, এমনি চিকেন করাতে ওরা মাছ খাওয়ানো বলে, বলছে শুধু মাছের ঝোল ভাত খাবো আর কিচ্ছু না। এই খেয়ে সবে গেল লুচি ঘুগনি, কখন খাবে তার ঠিক নেই। এমনিতেই গরমে পেট ভরা, জল খেয়ে খেয়ে পেট ভরে যাচ্ছে। কি করবো মুখটা। তো দেখো মাছ রান্না কমপ্লিট হয়ে এসেছে, মাছগুলো ভেজে রেখে দিয়েছি, এবার ঝুলে দিয়ে দেবো। আর যেহেতু চিকেনটা ধরো আমার ষষ্ঠী আছে, মা আর আমি দুজনের ষষ্ঠী করেছি, তো চিকেনটা তো ষষ্ঠী করে তো রান্না করাটা ঠিক না, তো মাছের ঝোলটাই করা হলো। তো দেখো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, আর বেশি আর বড় করলাম না, কারণ অনেকটাই বড় হয়ে গেছে। আগের দিনের ভিডিও আবার পরের দিনের ভিডিও। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো দেখাবে পরে নতুন একটা ভিডিও।